ওয়েলকাম ফ্রেন্ডস। গতকাল রাজ্য বাজেটে রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য 4% ডিএ ঘোষণা হয়েছে। এই নিয়ে এই বছরেই 8% ডিএ ঘোষণা করলো রাজ্য সরকার। এই ঘোষণার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মীদের ফারাক কিছুটা হলেও কমেছে, তবে এখনও 32% ফারাক রয়ে গেছে। তবে এই ঘোষণার পরে কর্মী মহলের প্রতিক্রিয়া কী, যারা অনশন করছিলেন সংগ্রামী যৌথ বছর তাদের প্রতিক্রিয়া কী, শাসক ঘনিষ্ঠ কর্মী সংগঠন কর্মচারীদের প্রতিক্রিয়া কী, বিরোধী দলনেতার প্রতিক্রিয়া কী, সবটা মিডিয়ায় সুন্দরভাবে উঠে এসেছে। অবশ্যই দেখে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। লোকসভা ভোটের আগে সরকারি কর্মীদের ক্ষোভ মেটাতে বাজেটে আরও 4% ডিএ ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আগামী মে মাস থেকে নতুন হারে ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। কেন্দ্রীয় হারে বকেয়া ডিএর দাবিতে দীর্ঘদিন ধরেই লড়াই আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীদের এক অংশ। তা নিয়ে টানা 20 দিন অনশন চালাচ্ছেন কর্মীরা। আদালতে মামলাও হয়েছে। বর্তমানে বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। বেশ কয়েকবার সেই মামলার শুনানি স্থগিত হয়ে গিয়েছে শীর্ষ আদালতে। সেই বিবাদের আইনি নিষ্পত্তি না হলেও গত 2 মাসে এ নিয়ে মোট দুবার রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হলো। এদিন তার বাজেট বক্তৃতায় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, আমরা জানুয়ারি মাসে 4% ডিএ দিয়েছি, যার ফলে রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনাররা 10% ডিএ পাচ্ছেন। নিজেদের আর্থিক সীমাবদ্ধতার কথা স্বীকার করে অর্থমন্ত্রীর বক্তব্য, মূল্যবৃদ্ধির হাত থেকে একটু রেহাই দেওয়ার জন্যই আমাদের সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যেই আরও 4% ডিএ ঘোষণা করছি। আশা করি আমাদের কর্মীরা এই ঘোষণায় খুশি হবেন। গত ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মীদের জন্য 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন। জানুয়ারি মাস থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর হয়েছে। তার সঙ্গে নতুন করে আরও 4% ডিএ যুক্ত হয়। সরকারি কর্মচারীদের একটা অংশ যথেষ্ট খুশি। ডিএ বৃদ্ধির ঘোষণা শুনে অনেকে অফিসে তৃণমূলপন্থী সরকারি কর্মচারী সংগঠনের উদ্যোগে আবির খেলা শুরু হয়ে যায়। বিধানসভা চত্বরেও তৃণমূলপন্থী সরকারি কর্মচারী সংগঠনের নেতাকর্মীরা অকাল হোলিতে মেতে ওঠেন। বাজেট অধিবেশন শেষ হওয়ার পর এদিন বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভা থেকে বেরোচ্ছিলেন, সেই সময় একদল কর্মী গালে সবুজ আবির মেখে মুখ্যমন্ত্রীর নামে জয়ধ্বনি দেন। সরকারি কর্মীদের একটা অংশ অবশ্য এদিনের ঘোষণায় পুরোপুরি খুশি নয়। তাদের বক্তব্য, এদিনের 4% ডিএ ঘোষণা করার পরেও এখনও কেন্দ্রের সাথে রাজ্যের সরকারি কর্মচারীদের প্রায় 32% ডিএ ফারাক থেকে যাবে। ডিএ বৃদ্ধির ঘোষণা শুনে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য সরকার আগামী মে মাসে 4% ডিএ দেওয়ার কথা বললেও তার আগে কেন্দ্রীয় সরকার আবার ডিএ বাড়াবে, ফলে কেন্দ্র রাজ্যের ডিএর ফারাক কিছুতেই ঘুচবে না। এর দাবিতে আন্দোলনরত সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, যেভাবে রাজ্য সরকার বিক্ষিপ্তভাবে ডিএ ঘোষণা করছে সেটা একেবারেই অযৌক্তিক সিদ্ধান্ত। এটা এখন স্পষ্ট হয়ে গিয়েছে আমরা যে দাবিতে এতদিন ধরে আন্দোলন করছি সেটা সঠিক ছিল। আমাদের আন্দোলনের চাপে দেরিতে হলেও চাকাটা এখন ঘুরতে শুরু করেছে। তবে পুরোপুরি দাবি না মেটা পর্যন্ত আমাদের অনশন আন্দোলন চলবে। সুতরাং দেখলেন, ডিএ ঘোষণাকে কেন্দ্র করে তরজা কিন্তু চলতেই থাকছে। এক শ্রেণীর কর্মচারী খুশিতে তারা হোলি মানাতে শুরু করেছে আবির মেখে, কিন্তু অন্যদিকে অন্য শ্রেণীর কর্মচারীরা কিন্তু পুরোটাই তারা খুশি নয়। তারা তাদের দাবি কিন্তু না মেটা পর্যন্ত আরও আন্দোলন চালিয়ে যাবে। ধন্যবাদ।